আপনাদের জানিয়ে রাখি চন্দননগরের এই ওয়ান্ডারল্যান্ড তথা কেএমডিএ পার্কে কিভাবে আসবেন। এখান থেকে চন্দননগর স্টেশন মাত্র 1.3 কিলোমিটার, হেঁটে 15 মিনিট লাগবে। আপনারা অটো টোটোতে চলে আসতে পারেন। এটা খুব সুন্দর কেএমডিএ ওয়ান্ডারল্যান্ড পার্ক, চন্দননগর কর্পোরেশনের আন্ডারে ওয়ান্ডারল্যান্ড পার্ক। এটা এই গেটের বাঁ দিকেই রয়েছে টিকিট কাউন্টার। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চন্দননগর স্টেশনের পশ্চিম দিকে কেএমডিএ তথা ওয়ান্ডারল্যান্ড পার্কে। এই কেএমডিএ তথা ওয়ান্ডারল্যান্ড পার্ক চন্দননগর স্টেশন থেকে মাত্র 1.3 কিলোমিটার। আপনারা অটো, টোটো, রিক্সায় এখানে স্বচ্ছন্দে চলে আসতে পারেন, আর হেঁটে এলে মাত্র 15 মিনিট লাগবে। চন্দননগর স্টেশন থেকে ভোলা রোড ধরে এলে চন্দননগরের 5 নম্বর বড় কার্যালয়ের কাছে এসে কেএমডিএ পার্কের রাস্তা ঢুকে গেছে। সেই রাস্তা ধরে আপনাদের চলে আসতে হবে। আর আপনারা যদি হেঁটে আসেন, এই পাড়ার মধ্যে দিয়ে এলে মান্না টিম্বার হয়ে এই পথ ধরে কেএমডিএ পার্কে আপনারা চলে আসতে পারবেন। হেঁটে এলে আপনাদের বড়জোর সময় লাগবে 10 থেকে 12 মিনিট। এবারে আপনাদের জানিয়ে দেব এখানে পিকনিক স্পটের টিকিট মূল্য কত। এখানে পিকনিক স্পট প্রায় 100খানা, প্রতি 40 জনের জন্য একটি পিকনিক স্পট ধরা হয়, আর মূল্য নেওয়া হয় 500 টাকা প্রতি পিকনিক স্পটের জন্য। এছাড়া আপনাদের প্রত্যেককে 25 টাকা করে এন্ট্রি ফিস টিকিট কাটতে হবে। শুধু পিকনিকের জন্য ডিসেম্বর থেকে মার্চ মাসে পার্ক সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। অন্য সময় দুপুর 12টা থেকে 7টা পর্যন্ত পার্ক খোলা থাকে এবং তখনও 25 টাকা করে সবার এন্ট্রি ফিস থাকে। এখানে পিকনিক স্পট বুকিং করবার জন্য আধার কার্ডের প্রয়োজন হয়। আপনাদের এখানে এসে আধার কার্ডের জেরক্স দেখাতে হবে, জেরক্স ওরা নেবে, তারপর এখানে আপনাদের এই স্পট বুকিং নেওয়া হবে। এছাড়া আপনারা যারা অ্যাডভান্স বুকিং করতে চাইবেন কিন্তু এখানে আসার সমস্যা আছে, তারা আমার বন্ধু সমীরণ সাঁতরার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার মোবাইল নাম্বার হলো 9830623624। আরেকটি মোবাইল নাম্বার বলছি 6291708881। এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। এছাড়া আপনাদের যদি চেয়ার টেবিলের প্রয়োজন হয় সেটাও এই সমীরণ সাঁতরা ব্যবস্থা করে দেবে। এখন বর্তমানে প্রতি চেয়ার 10 টাকা করে এবং টেবিল ভাড়া 30 টাকা করে। এছাড়া আপনারা যদি রাঁধুনি হেল্পার নিয়ে আসতে না পারেন সেটাও ও প্রোভাইড করবে। প্রায় মিনিমাম 1500 টাকা বর্তমানে নেওয়া হচ্ছে। আপনাদের সমস্ত কাজে এই সমীরণ সাঁতরা সাহায্য করবে। তাকে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন। ও খুব ভালো ছেলে, আপনাদের কোনো অসুবিধা হবে না, একথা আমি বলতে পারি। এছাড়া আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এখানে আলো বলে একটা রেসিডেন্সিয়াল আবাসস্থল চালু হয়ে গেছে 1 নভেম্বর 2024 থেকে, এবং তাদের রেস্টুরেন্ট ওপেন হয় সকাল 8টা থেকে রাত 10:30টা পর্যন্ত। সেখানেও সমস্ত রকম ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনারের ব্যবস্থা আছে। আপনারা সেই রেস্টুরেন্টের ম্যানেজারের সঙ্গেও কথা বলে নিতে পারেন, এবং ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি। ম্যানেজারের নাম হলো পিন্টু জানা। রেস্টুরেন্টের ম্যানেজার পিন্টু জানার সঙ্গে আপনারা ফোনে যোগাযোগ করুন। তার ফোন নাম্বার হলো 9670422299। আমি এই ফোন নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারা তার সঙ্গে যোগাযোগ করেও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এছাড়া আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই ওয়ান্ডারল্যান্ড তথা কেএমডিএ পার্কে গাড়ি রাখবার সুব্যবস্থা আছে। গাড়ি আপনারা একদম গেটের ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দেবেন। এই পার্কের ভেতর খুব সুব্যবস্থা আছে। এছাড়া পার্কের বাইরেও অন্যান্য জায়গাও গাড়ি রাখার সুব্যবস্থা আছে।
মোটামুটি সমস্ত তথ্যই দেওয়া হলো। এছাড়া যদি কিছু তথ্য আপনাদের জানতে আগ্রহী থাকেন তাহলে এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা লিখবেন, আমি যতটা সম্ভব আপনাদের সাহায্য করব। এবারে চলুন এই পার্কটি আমরা আদ্যপান্ত ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখে নিই। এই দেখুন কেএমডিএ পার্ক প্রত্যেক দিন পরিষ্কার হয়। এখানে প্রচুর লোক এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে। আপনারা এই কেএমডিএ ওয়ান্ডারল্যান্ড পার্কে আসুন, খুব সুন্দর জায়গা। এনারা ভোরবেলা থেকে পরিষ্কার করছে। পরিষ্কার হয় তো শুভ? প্রত্যেক দিন পরিষ্কার হয় তো? ধরুন এদিক থেকে করতে করতে আবার ওদিকে যাচ্ছি, ওদিক থেকে আবার এদিকে আসছি। আপনারা এখানেই কাজ করেন কর্পোরেশনের? হ্যাঁ। বাহ, সুন্দরভাবে রাখুন, তাহলে তো বাইরের লোক আসবে, 100 বার। তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনারা কর্পোরেশনে কাজ করেন? হ্যাঁ, প্রত্যেক দিন পরিষ্কার করেন তো? ঠিক আছে, থ্যাংক ইউ। বলুন তো এটা কি গাছ? এই কেএমডিএ পার্কের মধ্যে সব ছোট ছোট ফল ফুল ধরেছে। কমেন্টে বলুন এটা কি গাছ। খুব সুন্দর, এই গাছের সংখ্যা খুব ভালো। আপনাদের একটু হিন্টস দিচ্ছি, এর ফুল কিন্তু খুব সুন্দর। রাত্রেবেলা এর ফুলের সুবাস বেরোয়। বলুন এই ফুল গাছটা কী ফুল? কমেন্টস বক্সে আপনারা লিখতে ভুলবেন না। এখানে এই যে বসার সিটগুলো আছে, কিছু দূর অন্তর অন্তরই বসার জায়গা আছে। এই আর এই কর্নারে একটা ওয়াশরুম আছে। চলুন আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এই যে নাম্বারগুলো দেখছেন দেওয়ালের মধ্যে, এগুলো হলো আপনারা পিকনিক স্পট। এগুলো নাম্বারিং করা থাকে। শীতকালে তো প্রচণ্ড রাশ হয়, তখন এই নাম্বারে যেটা অ্যালট করবে সেটাই আপনাদের নিতে হবে। এই 27 নম্বরের পাশেই ওয়াশরুম আছে। শীতকালে এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, মেনটেন করা হয়। এই দেখুন, এটা হলো ওয়াশরুম। জেন্টস লেডিস দুটোই আছে। এটা নিয়ে অর্ধেক এটা নিই, তাই না? পুকুরটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো অনেকগুলো পুকুর আছে, একটা দুটো তিনটে চারটে না, 4-5টা পুকুর আছে। এই যে এখানে একটা শেড আছে অবশ্যই। এটা কি গাছ বলুন? এটাও কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না। খুব পুরনো গাছ এটা। এই পাতাগুলো দেখুন, এই ঝুড়গুলো। কমেন্টস বক্সে লিখবেন এটা কি গাছ। এটা কি গাছ? এখানে দেখুন ফুল চলে এসছে গাছটায়। এটাও কমেন্টস বক্সে লিখবেন। এখানে ডানার ঝড়ে একটা গাছ পড়ে গেছে দেখুন, সঙ্গে সঙ্গে এই গাছটা এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। এখানে খুব কুইক কাজ হয়। বিশাল বড় গাছ এই ডানার ঝড়ে পড়ে গেছে। এই গাছটা সরিয়ে আবার এখানে এক্ষুনি পাঁচিল তুলে দেওয়া হবে সিকিউরিটির জন্য, খুব ভালো হবে। ওদিকটাতে মোরগ আছে, মুরগি আছে, বিদেশি কোথায়? মুরগি। ওইখানে চলেন আমি দেখাচ্ছি, এক একটা করে ঘুরে দিচ্ছি। এটা কি? কোকিল। কোকিল পালাচ্ছে। বট গাছে কোকিল। ওই যে কোকিলটা চলে গেল। আরেকটা এই যে এই কর্নারে আবার বাথরুম আছে, ওয়াশরুম আছে। এখানে মহিলাদের
ওয়াশরুম আছে। এটা বাচ্চাদের একটা ছোট্ট পার্ক করেছে, এই দেখুন খুব সুন্দর বাচ্চাদের পার্ক। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সকালবেলা, এই যে কাজ চলছে, একদম পরিষ্কার হচ্ছে, পরিষ্কার করছে। আপনাদের সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, পিকনিক স্পটে একদম সেরা। এবং এখন আলো হাব হয়েছে, আলো ট্যুরিজম প্রপার্টির আলো হয়েছে। আপনারা চলে আসুন, 30খানা ঘর আছে এসি নন এসি মিলে, খুব সুন্দর ব্যবস্থা। এখানে দোলনা আছে, অনেকগুলো দোলনা আছে। আর এই বাচ্চাদের একটা চড়কি আছে এখানটায়। আর এখানটা একটা গাড়ি আছে, এটা চিলড্রেন্স পার্ক। এই যে চিলড্রেন পার্ক, আমরা এখন চিলড্রেন পার্ক ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এটা এখানে একটা জোকার আছে, দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। ও আচ্ছা, এটা আবার রিপেয়ার করে ঠিক করবে, সামনে দাঁড়ালে এটা ঝংকার দিয়ে উঠত। এটা হলো জোকার। এটা একটা স্লিপ। আর এই যে একটা ড্রাগন, শীতকালে এখন এগুলো সব ঝাড়াই পোছাই হয়ে খুব সুন্দরভাবে ব্যবহার হবে এগুলো। এখানে একটা দোলনা আছে। এই মুহূর্তে আমরা কেএমডিএ তথা ওয়ান্ডারল্যান্ড পার্কে আছি, আপনাদের ঘুরে ঘুরে এই ওয়ান্ডারল্যান্ড পার্কটা দেখাচ্ছি। বলুন এই ফুল গাছটা কী ফুল গাছ? আপনাদের কাছে জানা আছে এই ফুল গাছের নাম? জানা থাকলে কমেন্টস বক্সে লিখুন। এই ফুল গাছটার নাম কি, কমেন্টস বক্সে লিখুন। এখানটা একটা সুন্দর ড্রাগন আছে, আর এখানে পদ্ম ফুল আছে। এখানে একটা উঁচু মতো জায়গা করেছে, খুব সুন্দর। এই সুন্দর জায়গা দেখুন, চারদিক একদম সবুজে ভর্তি। আর আমাদের প্রতিবেশী এই দেখুন সলমন, আমাকে ভিডিও তোলায় প্রভূত সাহায্য করছে, খুব ভালো ছেলে। ওরও একটা চ্যানেল আছে, চ্যানেলের নামটা বল। আমার চ্যানেলের নাম হচ্ছে লেডি ফুটেজ, আপনারা একবার গিয়ে ওখানে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। ঠিক আছে। এই দেখুন পর্যটন দপ্তরের আলো, এটা হলো পর্যটন আবাসস্থল আলো। আগামীকাল উদ্বোধন হওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। আর ওটা আগের, এখানে কর্পোরেশনের বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য। হয়তো মুরগি ছেড়েছে। এখানে দেখুন কত বড়, ওটা মুরগি বড়টা। হ্যাঁ, এটা একটা কাঠবিড়ালির ঘর করে। এখন আমরা আছি ওয়ান্ডারল্যান্ড পার্কে, কেএমডিএ তথা ওয়ান্ডারল্যান্ড পার্কে। এখানে একটা চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রজেক্ট হেড ক্লিন সিটি মিশনের আন্ডারে করেছে, ওয়ার্ড নাম্বার 31। খুব আর একদম ওখানে দেখুন খুব সুন্দর।
আমরা এই মুহূর্তে আছি কেএমডিএ তথা ওয়ান্ডারল্যান্ড পার্কে। এখানে দেখুন কি সবুজ, নিচটা একদম পুরো সবুজের সমারোহ। এই যে কাঁঠাল গাছ, এটা কি গাছ? তেজপাতা গাছ। দেখুন কি সুন্দর তেজপাতা ধরে আছে, এটা হলো তেজপাতা গাছ। চন্দননগরে কেএমডিএ পার্ক আপনারা জানেন, এবং পরে নাম হয়েছে ওয়ান্ডারল্যান্ড পার্ক, এবং এখানেই পর্যটন দপ্তরের আলো একটা আবাস তৈরি হচ্ছে। আপনারা দেখুন সুবিশাল ব্যাংকয়েট হল, এই দেখুন এখান থেকে আপনাদের দেখাচ্ছি, বিশাল বড় ব্যাংকয়েট হল। এখানে একটা খুব সুন্দর ঝালর দেওয়া আছে, এই ব্যাংকয়েট হল। এখানে জল পরিশোধন হচ্ছে, দেখুন মেশিনটা আস্তে আস্তে ধীর বেগে চলছে। এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যানের এখানে এই জলটা পরিশ্রুত হয়ে পড়ছে। এখানে ফুল গাছ আছে, লাউ গাছ, কফি গাছ, বেগুন। এই দেখুন এখানে চাষবাস হচ্ছে, এখানে কফি, এগুলো কফি। এই পাশটায় ফুলকপি, এগুলো সব বড় বড়। পেঁপে গাছ আছে। আপনাদের এতক্ষণ আমরা এই কেএমডিএ তথা ওয়ান্ডারল্যান্ড পার্ক দেখালাম। আপনাদের এই পার্কটা কেমন লেগেছে বলবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার।